আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি বাচ্চাদের জন্য খুব কুইক এবং ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিনের রেসিপি নিয়ে। সকালবেলা উঠলেই মায়েদের চিন্তা থাকে বাচ্চাদের স্কুলে টিফিনে কি বানিয়ে দেবেন। তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, কম সময় লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ সুজি। এখানে মোট 250 গ্রাম সুজি আছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম থাকে, বাচ্চাদের জন্য খুবই ভালো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন চিনি। এবার এই সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, অর্থাৎ 250 ml জল আছে। সব জলটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর এইভাবে মেখে নিতে থাকবো। সব জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমাদের 250 ml জল পুরোটাই লেগে গেল। দেখুন, এরকম ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে যেতে পারে। এর মাঝে আমরা কিছু সবজি একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে, এরপর দিয়ে দিলাম রসুন আর আদা কুচি, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা গাজর কুচি আর 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম, ফ্লেমটা মিডিয়ামে আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/3 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা পাউডার। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। তবে সবজিগুলোকে না ভেজে কাঁচা অবস্থাতেও কিন্তু সুজির সঙ্গে অ্যাড করা যেতে পারে, তবে ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে বাচ্চারা খেলে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর আমাদের সুজিটাকে দেখছি, দেখুন এটা অনেকটাই ফুলে গেছে, ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। তো আরেকটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি সঠিক কনসিস্টেন্সিতে আসার জন্য। দেখুন আরও একটু জল লাগবে মনে হচ্ছে, তো আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। আরও 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা যে ভেজিটেবলটা ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচনো ধনেপাতা। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম কনসিস্টেন্সি হবে আমাদের ব্যাটারটা, দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনো স্যাশে প্যাকেট। অল্প একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ইনোটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্যানকেকগুলোকে করে নিতে হবে, সেজন্য ওভেনে একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে একটা গোল চামচের 2 চামচের একটু বেশি এভাবে স্প্রেড করে নিচ্ছি। ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট কুক করে নেব। ফ্লেমটা লোতেই আছে। দেখুন খুব সুন্দর প্যানকেক আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলোকেও করে নেব। এই রেসিপিটা খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যায়, বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে। তো এইভাবে একবার বানিয়ে বাড়িতে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আমাদের প্যানকেকগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে চাটনি সহযোগে সার্ভ করে দেব। চাটনি রেসিপিটা আমাদের চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তবে চাটনির পরিবর্তে কেচাপ সহযোগে এটা সার্ভ করা যেতে পারে। দেখুন কত সুন্দর সফট এবং ফ্লাফি প্যানকেক তৈরি হয়েছে। তো এইভাবে বাচ্চাদের একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।